152 सीटों में से 110 से ज्यादा सीटें भारतीय जनता पार्टी जीतने जा रही है। বাংলায় পরিবর্তনের চাকা ঘুরতে শুরু করেছে। রাজ্য বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট শেষ হতেই এমন দাবি করে বসলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার মতে প্রথম দফার এই উচ্চহারে ভোট দান আসলে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে এক শক্তিশালী জনমতের প্রতিফলন। বৃহস্পতিবার প্রথম দফার ভোট সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার পর বিজেপি নেতৃত্ব সম্পূর্ণ কৃতিত্ব দিয়েছে নির্বাচন কমিশনকে। ভোট শেষের পর 152 আসনে দলের দায়িত্বপ্রাপ্ত কার্যকর্তাদের সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর শুক্রবার সকালে কলকাতার 5 তারা হোটেল থেকে সাংবাদিক সম্মেলন করে তিনি জানিয়ে দেন প্রথম দফায় কতগুলি আসন বিজেপির ঝুলিতে আসছে। শাহর কথায় 152 আসনের মধ্যে বিজেপি 110-এর বেশি আসনে জিতবে। और मैं स्पष्ट रूप से आपको बताना चाहता हूं 152 सीटों में से 110 से ज्यादा सीटें भारतीय जनता पार्टी जीतने जा रही है। इसका मतलब है कि दूसरे चुनाव चरण को मिलाकर हम प्रचंड बहुमत के साथ बंगाल में शुद्ध रूप से भारतीय जनता पार्टी की सरकार बनाने वाले हैं। तो 5 तारीख के बाद अंग, बंग और कलिंग तीनों जगह भारतीय जनता पार्टी का शासन होगा, कमल का शासन होगा। বৃহস্পতিবার প্রথম দফা ভোট শেষের আগেই তৃণমূল সুপ্রিমো আত্মবিশ্বাসের সুরে বলেছিলেন ইতিমধ্যেই তৃণমূল ভোটে জেতার জায়গায় চলে এসে গিয়েছে। আমার চোখ যদি সত্য হয়, আমার মন যদি মানুষের ভাষা বোঝে, তাহলে অলরেডি আমরা জেতার জায়গায় এসে গেছি। তুমি ক্যাচ করা করবে। আগামী দিনেও সবাইকে ভোট দিতে হবে। এদের একেবারে রাজনৈতিক দুর্মুষ করতে হবে। দুর্যোধন আর দুঃশাসন, এরা দেশের দুশ্মন। তবে শুধু মমতাই নন, মুখ খুলেছেন তৃণমূল সেনাপতিও। প্রথম দফার ভোটে রফা দফা হয়েছে বিজেপির, বলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভোর 5টায় উঠেছি, 5টা থেকে প্রত্যেকটা বুথে আমার কন্ট্রোল রুম, আমার অফিস আজকে কানেক্টেড ছিল। প্রথম দফায় ভোটে আজকে বিজেপির রফা দফা করে দিয়ে এসছি। তৃণমূলের তরফে দলের অন্যতম সাধারণ সম্পাদক এবং প্রার্থী কুণাল ঘোষ আত্মবিশ্বাসের সুরে বলেছিলেন তৃণমূল 130-এর বেশি আসন পাবে। এবার বিজেপিও তাদের অভ্যন্তরীণ সমীক্ষার পর জানিয়ে দিল জয়ের সম্ভাবনার কথা। একেবারে বটম লাইন হচ্ছে 125, এরপর 132-33 পর্যন্ত আজকের 152টা সিটের মধ্যে থেকে তৃণমূল কংগ্রেস। তবে এসবের মাঝেই মুখ খুললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে শাহ জানান বিজেপি ইতিমধ্যে 110-এর বেশি আসনে জয়ের সংকেত পেয়ে গিয়েছে। তার দাবি ভোট যত এগোবে এবং শেষ দফার দিকে যাবে ততই স্পষ্ট হয়ে উঠবে যে বাংলা এবার বিপুল জনসমর্থন নিয়ে পদ্ম শিবিরের সরকার করতে চলেছে। और मैं स्पष्ट रूप से आपको बताना चाहता हूं 152 सीटों में से 110 से ज्यादा सीटें भारतीय जनता पार्टी जीतने जा रही है। इसका मतलब है कि दूसरे चुनाव चरण को मिलाकर हम प्रचंड बहुमत के साथ बंगाल में शुद्ध रूप से भारतीय जनता पार्टी की सरकार बनाने वाले हैं। বাংলার রাজনৈতিক প্রেক্ষাপট বিজেপির জন্য কতটা প্রতিকূল ছিল সে কথা মনে করিয়ে দিয়ে অমিত শাহ বলেন একটা সময় বিজেপির ঝুলিতে ছিল মাত্র 3টি আসন, সেখান থেকে লড়াই করে বিজেপি 77-এ পৌঁছেছে। এখন সরকার গড়া বিজেপির কাছে অনেক বেশি সহজ কাজ। 3 ही सीट थी हमारी। हमने ऐसे कई राज्य हैं जहां सीधी सरकारें बनाई, असम, त्रिपुरा, मणिपुर, ढेर सारे राज्य हैं ऐसे। और ये कोई नई बात नहीं है भारतीय जनता पार्टी। अभी तो हम 77 सीटों की पीठ पर बैठे हैं। यहां से सरकार बनाना बहुत सरल है। और सरकारें भारतीय जनता पार्टी नहीं बनाती, सरकारें देश की जनता बनाती है, बंगाल की जनता बनाती है। हमने पूरे प्रचार में उत्साह देखा है। इस बार भाजपा की सरकार बनना सुनिश्चित है। आप भी भाजपा के लिए वोट कर दीजिए, आपका योगदान रजिस्टर्ड हो जाए। কিন্তু প্রশ্ন হলো কিসের ভিত্তিতে 110 আসন জেতা নিয়ে আত্মবিশ্বাসী হলেন? সাংবাদিকের এই প্রশ্নের জবাবে তিনি জানান প্রতিষ্ঠান বিরোধী হাওয়া এখানে প্রবল, সকলে দুর্নীতি থেকে মুক্তি চান। রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে মানুষের ক্ষোভ চরমে পৌঁছেছে বলেই মনে করছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি প্রতিষ্ঠান বিরোধী হাওয়ার সঙ্গে যখন এই ভয়মুক্ত পরিবেশের মেলবন্ধন ঘটে তখনই শাসক দলের পতন निश्चित है। उसमें बंगाल की जनता ने
अपना भविष्य पहले चरण में ही तय कर लिया। कवि गुरु टैगोर 16 जिलों की 52 सीटों पर 92.98% मत ये निश्चित रूप से बताता है कि दीदी जाने वाली है और भाजपा आने वाली है। गत चुनाव में भी चरम पर थी, मगर गत चुनाव में वोटिंग जितना भयमुक्त होना चाहिए उतना नहीं हुआ था। ढेर सारे बूथ लूटे गए थे, ढेर सारी जगह पे गांवों से मतदाता को निकलने नहीं दिया गया था। वहां तक कि हमारे कुछ कार्यकर्ताओं ने प्रयास किया था कि तृणमूल के झंडे लेकर जुलूस निकाल कर वोट डालने जाए तो शायद देने देंगे, मगर ये भी सफल नहीं हुआ था। इस चुनाव में शुरुआत से मतदाता सूची का शुद्धिकरण हुआ है। ढेर सारे फर्जी मतदाता कट गए हैं, ढेर सारे घुसपैठियों के नाम कटे हैं। प्रशासन ने और पुलिस ने और सीएपीएफ ने सुरक्षा का चौक चौबंद व्यवस्था करा है और चुनाव आयोग ने भी अपनी पैनी नजर भयमुक्त वोटिंग के लिए बनाकर रखी है। और इसके कारण मुझे पूरा भरोसा है कि जो रोष है ये रोष की अभिव्यक्ति मुक्त मन से चुनाव में हुई है, परिणाम हमारे पक्ष में आए। পাশাপাশি এই আশ্বাসও শোনা গেল, বাংলায় বড় হওয়া কাজ করা কোনো বাঙালি বিজেপির মুখ্যমন্ত্রী হবেন। ভিন রাজ্য থেকে কাউকে এনে মুখ্যমন্ত্রী পদে বসানো হবে, এটা স্রেফ রটনা বলে স্পষ্ট করে দেন শাহ। बंगाल की मुख्यमंत्री जी अफवाह फैला रही हैं कि बंगाल में अगर भाजपा का शासन आया तो बाहरी लोग शासन करेंगे। मैं दीदी को बताना चाहता हूं, दीदी बंगाल का अगला मुख्यमंत्री बंगाल में ही जन्म लेने वाला, बंगाली मीडियम में पढ़ा लिखा और बंगाली बोलने वाला होगा। इतना ही है कि आपका भतीजा नहीं होगा, वो भारतीय जनता पार्टी का कार्यकर्ता होगा। আগামী 29 তারিখ রাজ্যের বাকি 142 আসনের দ্বিতীয় ও শেষ দফার ভোট। সার মতে প্রথম দফায় শান্তিপূর্ণ ভোট চিত্র দেখে অনুপ্রাণিত হবেন ভোটাররা, দ্বিতীয় দফাতেও স্বতঃস্ফূর্তভাবে ভোটের লাইনে দাঁড়াবেন। एक बहुत बड़ी आशंका यहाँ व्यक्त की जाती थी कि जन समर्थन तो है मगर पोलिंग स्टेशन पर पहुंचेगा क्या, वो आशंका है आज समाप्त हो गई है। और मुझे विश्वास है कि दूसरे चरण में और उत्साह के साथ मतदान होगा। अब दूसरे चरण की भी मतदाताओं की जिम्मेदारी है कि यही परिवर्तन के दौर को वो आगे बढ़ाएं। तो 5 तारीख के बाद अंग, बंग और कलिंग तीनों जगह भारतीय जनता पार्टी का शासन होगा, कमल का शासन होगा। और मैं मानता हूं অমিত শাহের এই দাবি বঙ্গের রাজনৈতিক উত্তাপকে যে আরো কয়েক গুণ বাড়িয়ে দিল তা নিয়ে কোনো সন্দেহ নেই। অমিত শাহ হচ্ছেন একজন ফ্লপ জ্যোতিষী। অমিত শাহ বুঝে গেছেন বিজেপির কোমর ভেঙে গেছে। লোকসভা নির্বাচনের আগে বলেছিলেন 400 পাবেন, 240 পাননি। বিধানসভা নির্বাচনের আগে বলেছিলেন আব কি বার 200 পার, 77-এ আটকে গেছেন। আজকের দিনে সংখ্যাটা 60। ফলে উনি যেটা বলেন আনুপাতিক হারে তার থেকে তো কম করে ধরতে হবে। বিজেপির বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে, এটা অমিত শাহ এবং গোটা বিজেপি তারা বুঝে গিয়েছে। শুধুমাত্র সেকেন্ড ফেজে তাদের বাকি কয়েকজন কর্মী যাতে মনোবল না হারান সেই জন্য এই ধরনের অলিক পরিসংখ্যান ব্যবহার করছেন। এর সঙ্গে বাস্তবের কোনো সম্পর্ক নেই। 26-এর ভোটে নজিরবিহীন পরিসংখ্যান দেখেছে বাংলা। ভোটদানের নিরিখে বাংলায় সর্বকালীন রেকর্ড। প্রথম দফায় ভোট পড়ল 92%-এর বেশি, আর সেই অঙ্ককে সামনে রেখে শাসক তৃণমূল এবং বিরোধী বিজেপি দুই দলই নিজেদের রাজনৈতিক ভাষ্য তৈরিতে ব্যস্ত। তবে শেষ হাসি কে হাসে সেই উত্তর মিলবে আগামী 4 মে। সৌভিক সান্যালের রিপোর্ট, সময় কলকাতা।